প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম আছে আমাদের আকাশ অধ্যায়। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম হলো চাঁদ, এবং চাঁদ পৃথিবীর একটিমাত্র উপগ্রহ। সপ্তর্ষিমণ্ডলের আকৃতি কেমন? সপ্তর্ষিমণ্ডলের আকৃতি হলো প্রশ্ন চিহ্নের মতো। 3 নম্বর প্রশ্ন, সৌরজগতের গ্রহ কয়টি? উত্তর, সৌরজগতের মোট 8টি গ্রহ। সেই 8টি গ্রহ কী কী? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবং আরেকটি গ্রহ আছে, তার নাম হলো প্লুটো, কিন্তু প্লুটোকে বামন গ্রহ বলা হয়। পুরোপুরি গ্রহের মধ্যে প্লুটোকে ধরা হয় না, তাই সৌরজগতের মোট 8টি গ্রহ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। কে প্রথম চাঁদের মাটিতে পা দেন, মানে চাঁদে যান প্রথম কারা কে চাঁদে গিয়েছিলেন? এর উত্তর হবে নীল আর্মস্ট্রং। আমাদের দেশ থেকে কে প্রথম মহাকাশে যান? আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা। রাকেশ শর্মা আমাদের দেশ থেকে প্রথম ব্যক্তি যিনি মহাকাশে গিয়েছিলেন। মঙ্গল গ্রহের সন্ধানে কোন যান পাঠানো হয়েছিল? মঙ্গল গ্রহের সন্ধানে পাঠানো হয়েছিল কিউরিওসিটি যান। 8 নম্বর, শনি গ্রহের সন্ধানে কোন যান পাঠানো হয়েছিল? শনি গ্রহের সন্ধানে পাঠানো হয়েছিল ক্যাসিনো। 9, ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়? ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে বা উত্তর আকাশে দেখা যায়। পূর্ণিমার দিন চাঁদকে কেমন দেখায়? পূর্ণিমার দিন চাঁদকে গোল থালার মতো দেখায়। ফলে এইটা আমাদের আকাশ চ্যাপ্টার থেকে এই 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল। এরপরের অধ্যায় আছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, অর্থাৎ প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ যে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই সমস্ত নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তোমাদের বইতে ভালো করে লেখা আছে, সেখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, জল না থাকলে কি হতো? উত্তর হবে পৃথিবীতে প্রাণের সৃষ্টিই হতো না। যদি জল না থাকতো তবে পৃথিবীতে কখনোই প্রাণের সৃষ্টি হতো না, অর্থাৎ প্রাণী, উদ্ভিদ এরা কেউ সৃষ্টি হতো না। 2, মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? মানুষ চকমকি পাথর ঠোকাঠুকি করতে গিয়ে আগুন জ্বালানো শিখেছিল। পোড়ামাটির মন্দির কোথায় দেখা যায়? পোড়ামাটির মন্দির দেখা যায় বিষ্ণুপুরে। এই বিষ্ণুপুর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় অবস্থিত? তোমরা সবাই কমেন্টে জানাবে অবশ্যই। কাঁপুনি দিয়ে জ্বর এলে কোন ঔষধ পাওয়া যায়? কাঁপুনি দিয়ে জ্বর এলে কুইনাইন ঔষধ খাওয়া হয়। এবার হলো কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। দেখা গেল কাঁপুনি দিয়ে জ্বর আসলে কোন ঔষধ খাওয়া হয়? কুইনাইন। আর কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এটা মূলত ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কুইনাইন ব্যবহার করা হয়, আর ম্যালেরিয়া রোগ হলে কাঁপুনি দিয়ে জ্বর আসে। 6 নম্বর প্রশ্ন, কোন পশুকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, টুল কাকে বলে? বিভিন্ন রকমের যন্ত্রপাতি যেগুলো আমরা বিভিন্ন কাজে